আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। আজ থেকে আবেদন শুরু হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আপনাদেরকে পদের নাম বলে দেব, আপনার শিক্ষাগত যোগ্যতার বিষয়টা বলে দেব, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন পদে আবেদন করবেন সেই বিষয়টা আপনাদেরকে বলে দেব এবং কিভাবে অ্যাপ্লিকেশনটি করতে হয়, অ্যাপ্লিকেশন করার ফুল প্রসেসটা আপনাদেরকে বলে দেব। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন। এটি হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে যে আঞ্চলিক কার্যালয়, যেমন বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তর রয়েছে, যেখানে নিয়োগ দেওয়া হবে। এখানে বলা হয়েছে যে রাজস্ব খাতভুক্ত একটি নিয়োগ সার্কুলার, মানে এটি সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো নাগরিকেরা আবেদন করতে পারবেন, মানে বাংলাদেশের 64 জেলার যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে হোক মেয়ে হোক, উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এবং এই আবেদনটা করার জন্য dtrteletalk.com এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আবেদন করতে হবে। তো খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ সার্কুলারটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, যদি আপনি নতুন হয়ে থাকেন, পেজটি ফলো করে রাখবেন। বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি এই ফেসবুক পেজ এবং আপনি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই জেনে নিতে পারবেন। এখানে আপনাদেরকে একটা বিষয় গুরুত্বপূর্ণ বলে রাখি, এই নিয়োগ সার্কুলারে কিন্তু অনেকগুলো পদের সংখ্যা রয়েছে, যেখানে আপনার ফার্মাসিস্ট পদ রয়েছে, যারা ফার্মেসি নিয়ে ডিপ্লোমা করেছেন তারা এটাতে আবেদন করতে পারবেন। আর 2 থেকে নিয়ে একদম 9 নাম্বার পর্যন্ত সবগুলো পদ শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। এবং এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ রয়েছে, ডাটা প্রসেসর রয়েছে, যেখানে শুধুমাত্র ইন্টার পাস মানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। আর এখানে সব থেকে বড় যে পদ সংখ্যাটা সেটাই হচ্ছে অফিস সহায়ক পদ, 128টি পদ রয়েছে এখানে। দেখেন, আমি আপনাদেরকে এই পদটা সম্পর্কে একটু বলবো, আপনাদেরকে বিস্তারিত দেখাবো, দেন অন্যান্য পদগুলো সম্পর্কেও আলোচনা করব। এখানে 128টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন, আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নাই। 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। এক কথায় যাদের কোনো অভিজ্ঞতা নাই, যারা এসএসসি পাস করেছেন অথবা এইচএসসি পাস করেছেন অথবা অনার্স ডিগ্রি পাস করেছেন, অফিস সহায়ক পদ এটাতে আবেদন করতে পারবেন। এটা কিন্তু 128টি পদ রয়েছে, বিশাল বড় একটি পদের সংখ্যা। এছাড়াও যাদের কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে, তারা তারা কিন্তু এই যে ডাটা এন্ট্রি অথবা অফিস সহকারী কাম কম্পিউটার, এই পদগুলো দেখতে পারেন। এছাড়াও আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি এই নিয়োগ সার্কুলারের যে পদে ইচ্ছা সেই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং নিয়োগ সার্কুলারটা সম্পর্কে জানতে বা এই সার্কুলারটা আপনি ডাউনলোড করতে, এই যে টেক ডু ইউ গভ বিডি অথবা আপনি ডিটিআর লিখে সার্চ করলেও আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই ছিল মূলত সার্কুলারের বিষয়। এখন আমরা আপনাদেরকে দেখাবো মূলত এই নিয়োগ সার্কুলারের কিভাবে অ্যাপ্লিকেশনটি করতে হয়। এই নিয়োগ সার্কুলারের অ্যাপ্লিকেশন কিন্তু আজ থেকে শুরু হয়েছে, অর্থাৎ এই সার্কুলারের আবেদন কিন্তু 1 জুলাই, আজ থেকে 1 তারিখ, আজ থেকে আবেদনটা শুরু হয়েছে, যেটা কিন্তু 21 তারিখ পর্যন্ত আবেদনটি চলমান থাকবে। তো dtrteletalk.com এই লিঙ্কটা দেখতে পারতেছেন। আপনারা যারা নিজেরা আবেদন করতে পারেন, যে কোনো ব্রাউজারে গিয়ে এইটা লিখলেই কিন্তু আপনার সামনে সরাসরি এই ফর্মটা চলে আসবে। এই ফর্মটা পূরণ করেই কিন্তু আপনাকে মূলত আবেদনটি করতে হবে। তো এখানে প্রথমত অ্যাপ্লিকেট নেম রয়েছে। অনেকেই কিন্তু নিজেরা আবেদন করতে পারেন না, তাদের জন্য কি, তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 0177583031। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন একদম নির্ভুল উপায়ে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। এটা একটি পাবলিক নাম্বার, বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারের অ্যাপ্লিকেশন করে দেওয়া হয়। তো যারা নিজেরা আবেদন করতে পারেন না, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, কোন সার্কুলারে কোন পোস্টে আবেদন করবেন, দেন আপনার ইনফরমেশনগুলো দিবেন। আমাদের টিম আপনাকে অ্যাপ্লিকেশন করে দিয়ে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা আপনাকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিবে। নাম্বারটি হচ্ছে 0177583031। তো যাই হোক, এরপর আমরা দেখব নিজেরা যারা অ্যাপ্লিকেশন করবেন, ফর্মটাতে চলে আসার পর প্রথমত আপনাদের নিজের নাম বাংলা এবং ইংরেজিতে দিবেন, পিতার নাম দিবেন, মাতার নাম দিবেন, এরপরে ডেট অফ বার্থ দিবেন, এরপর ন্যাশনালিটি দিবেন, এরপর রিলিজিয়ন অর্থাৎ আপনার ধর্ম দিবেন, এরপরে আপনার জেন্ডার দিবেন, ন্যাশনাল আইডি নাম্বারটা দিবেন, এরপরে বার্থ রেজিস্ট্রেশন রয়েছে, পাসপোর্ট আইডি রয়েছে, মেরিটিয়াল স্ট্যাটাস রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে, কনফার্ম মোবাইল নাম্বারটা, এই নাম্বারটা আবার রিপিট করে এখানে দিবেন, ইমেইল দিবেন, কোটা দিবেন, ডিপার্টমেন্ট স্ট্যাটাস দিবেন। এখানে কিন্তু সকল তথ্য কিন্তু নাই, যেমন আপনার ন্যাশনাল আইডি কার্ড দিলে বার্থ রেজিস্ট্রেশন দেওয়ার প্রয়োজন নাই। সো এখানে অনেকেরই কোটা নাই, ডিপার্টমেন্ট স্ট্যাটাস নাই। তো যার যেটা আছে সেটা দিবেন, যার যেটা নেই সেটা আপনি নো করে দিবেন, ঠিক আছে। সো এরপরে কেয়ার অফ দিবেন, এরপরে আপনার নিজের গ্রামের নাম দিবেন, জেলা দিবেন, উপজেলা দিবেন, পোস্ট অফিস পোস্ট কোড দিবেন। তো এখানে আপনার তথ্যটা সুন্দরভাবে পূরণ করবেন। সো এরপরে আপনি যদি অফিস সহকারে আবেদন করেন, যদি আপনার শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পর্যন্ত হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এসএসসির তথ্যটা সুন্দরভাবে পূরণ করবেন। এসএসসি না দাখিল না ভোকেশনাল, যেটা সেটা আপনি সিলেক্ট করে দিবেন, রোল নাম্বার দিবেন, কোন গ্রুপ থেকে লেখাপড়া করেছেন সেটা দিবেন, কোন বোর্ড থেকে লেখাপড়া করেছেন সেটা দিবেন, এরপর রেজাল্ট দিবেন, এরপর পাসিংয়ে দিবেন। সুন্দরভাবে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে ইনফরমেশনটা এটা আপনাকে পূরণ করতে হবে।
সো এরপরে আপনার যদি আরও অন্য পদে আবেদন করতে চান, মানে অন্য কোনো পদে আবেদন করতে চান, আরও যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে সেটা কিন্তু এখানে আপনার দেখাবে। দেন আপনি এখান থেকে সেই ইনফরমেশনটা পূরণ করবেন। ইনফরমেশনগুলো পূরণ করার পরে, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো পূরণ করার পরে আপনার সেকেন্ড স্টেপ হচ্ছে ছবি এবং স্বাক্ষর। তো ফটোশপের মাধ্যমে আপনার একটা ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে, যেটার কিন্তু সাইজটা এখানে বলে দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে ছবির মাপ যেটা, সেটা হচ্ছে 300x300 পিক্সেল, আর স্বাক্ষর হচ্ছে 300x80 পিক্সেল। ছবি এবং স্বাক্ষর আপনাকে কিন্তু এই পিক্সেল অনুযায়ী সাইজ করে উপরে কেটে নিয়ে এখানে ছবি এবং স্বাক্ষরটাকে আপলোড করে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করলে কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। আবেদনটা সম্পূর্ণ হওয়ার পর আপনাকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন কপি দিয়ে দেওয়া হবে। সো অ্যাপ্লিকেশন কপি দিয়ে দেওয়া হলে ওর মধ্যে একটা ইউজার নাম্বার পাবেন। ওই ইউজার নম্বরটা দিয়ে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। তো এখানে বলা হয়েছে আপনি যদি ১ নাম্বার এখানে বলা হয়েছে যে ক্রমিক নং ১ এ পরীক্ষার ফি ১৬৮ টাকা। আপনি যদি এই সার্কুলারের ১ নাম্বার ক্রমিক যেটা রয়েছে ওইখানে আবেদন করেন ১৬৮ টাকার প্রয়োজন হবে, এবং ২ থেকে ১৭ নাম্বারের মধ্যে যে কোনো পদে আবেদন করলে আপনার ফির প্রয়োজন হবে ১১২ টাকা। আর যদি আপনি ১৮ থেকে ২০ নাম্বারের মধ্যে যে কোনো পদে অ্যাপ্লিকেশন করেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু শুধুমাত্র ৬৫ টাকা দিয়ে আপনি কিন্তু আপনার ফিটা জমা দিতে পারবেন। এখানে বলা হয়েছে ১৮ থেকে ২০ পর্যন্ত সকল পদের অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নাগরিক, তৃতীয় লিঙ্গ যারা রয়েছেন তাদের জন্য ৫৬ টাকা। মানে যারা প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তারা যে পদে যেখানে আবেদন করেন না কেন তাদের ফি হচ্ছে ৫৬ টাকা। আদারওয়াইজ এখানে কিন্তু ২০তম গ্রেড যেটা রয়েছে সেটাতেও কিন্তু ৫৬ টাকা দিয়ে পেমেন্ট করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় বলা হয়েছে, যারা নিজেরা অ্যাপ্লিকেশনের পেমেন্টটা করবেন অবশ্যই আপনারা মিনিমাম ১০ টাকা বেশি রিচার্জ করবেন, যেহেতু পেমেন্টের এসএমএস করতে এসএমএস ফি প্রয়োজন হয়। এখন বিষয় হচ্ছে পেমেন্ট আপনি করবেন কিভাবে, এই প্রসেসটা বলে দিচ্ছি। তো এখানে পেমেন্ট করার জন্য প্রথমত আপনাদেরকে ডিটিআর লিখতে হবে। লেখার পরে স্পেস দেওয়ার পরে আপনাদেরকে ইউজার নাম্বারটা লিখতে হবে। তারপরে 16322 নাম্বারটা দেখতে পারতেছেন, এই নাম্বারে সেন্ড করে দিবেন। সেন্ড করলে একটা পিন নাম্বার দিবে আপনাকে, এরকম পিন নাম্বার দিবে। আপনার পরবর্তী আবার ডিটিআর লিখবেন, লেখার পরে ইএস লিখবেন, লেখার পরে এই পিন নাম্বারটা এখানে দিয়ে আবার আপনার 16322 নাম্বার সেন্ড করলেই আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই নিয়োগ সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান সেই পদে আবেদন করতে পারবেন। সকল জেলার নিয়োগ সার্কুলার সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার। তো এই ছিল বিষয়। এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে, আপনি যদি যে কোনো বিষয়ে জানতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কমেন্ট করতে হবে। ফেসবুক থেকে যদি আপনি দেখে থাকেন, এই যে জব প্লাস বিডির মাধ্যমে ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আপনি এই ফেসবুকের এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন যে ভাই এটা জানতে চাই। দেখবেন রিপ্লাই দিয়ে আপনাকে সেই বিষয়টা জানিয়ে দেওয়া হবে। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, রিপ্লাই দিয়ে সেই বিষয়টাকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।